পারবি না ভাত অব্দি খেয়ে ফেলে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে প্রথমবারের মতো আমার চ্যানেলে ফুড ব্লগের একটা ভিডিও শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যখন আমি ওমানে ছিলাম তখন কিন্তু আমার অনেক বেশি ইচ্ছে ছিল বাংলাদেশে এসে ফুড ব্লগ করার। তো বাংলাদেশে আসার পর থেকে তো সবসময় ব্যস্ত ছিলাম। তো আজকে একটা প্রথমবারের মতো ফুড ব্লগের জন্য আমি বের হচ্ছি। তো আশা করছি ভালো লাগবে। আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের রেস্টুরেন্ট। তো চিন্তা করেছি ফুফাতো ভাইয়ের রেস্টুরেন্ট দিয়ে শুরু করি। আর আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, আর এখন বর্তমানে যেহেতু চট্টগ্রামে আছি, চিন্তা করেছি বিভিন্ন জায়গায় গিয়ে চট্টগ্রামের স্পেশাল খাবারগুলো, বিশেষ করে মেজবান, তারপরে আরও অনেক খাবার দাবার আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও হয়তো বা এনজয় করবেন ভিন্ন টাইপের এই ব্লগটা। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আমরা এখন যে জায়গার মধ্যে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে কাজীর দেউরি। তো এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে রেস্টুরেন্টটা। আর আমি যখন ওমানে ছিলাম তখন ভাইয়া আমাকে দাওয়াত দিয়েছিল, বলেছিল যে তুমি যখন বাংলাদেশে আসবে আমার রেস্টুরেন্টে তোমার দাওয়াত রইল। তো বাংলাদেশে এসেছি আমি অনেক দিন হয়ে গিয়েছে, তবে ব্যস্ততার কারণে কিন্তু কোথাও যেতে পারিনি। এখন চিন্তা করলাম আমি ফুড ব্লগটা শুরু করি, কারণ ফুড ব্লগের ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর নেক্সটে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আর আমি প্রথমেই বলে নিচ্ছি, এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ফুড ব্লগ করা, আজকের ভিডিওটা আমি ওভাবে আসলে করিনি, জাস্ট আমি নর্মাল যেভাবে ব্লগ করি সেভাবেই করেছি। হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। নেক্সট ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর কয়েকটা ফুড ব্লগের ভিডিও শেয়ার করব যতদিন আমি বাংলাদেশে আছি। যখন ঢাকায় যাব তখনও ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু জায়গায় গিয়ে ফুড ব্লগের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর কোনো প্রকারের যদি ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা চলে এসেছি। আর আজকে যেহেতু শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ থাকে, নর্মালি কিন্তু এত বেশি মানুষ থাকে না এখানে। এখন হচ্ছে আমরা চলে এসেছি, এখন আমি ভিতরে ঢুকবো।
তো উনি হচ্ছে আমার কাজিন, ভাইয়ার নাম হচ্ছে মিনহাজ। ভাইয়া বলছিল উপরে গিয়ে বসার জন্য, নিচে অনেক বেশি মানুষ ছিল। আর আজকে যেহেতু ফ্রাইডেতে কিন্তু রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি মানুষ থাকে, সে কারণে আমরা উপরে চলে এসেছি। আর উপরে কিন্তু এখানে পার্টির ব্যবস্থাও আছে, এখানে পার্টি হচ্ছিল। তো এখন হচ্ছে আমি অর্ডার করব। তো প্রথমে হচ্ছে আমি রামিন এটা ট্রাই করব। তো এখানে হচ্ছে 2টা নিলে 300 টাকা পড়বে আর একটা নিলে 220 টাকা পড়বে। যারা জয়েনে আসতে চান তারা চাইলে 2টা নিয়ে ট্রাই করতে পারেন, প্রাইসটা কম আসবে। তো আমি এটা নিব, তারপরে হচ্ছে আরেকটা নিব নাসুস। তো নাসুসের মধ্যে আমি ট্রাই করব হচ্ছে মেক্সিকান নাসুসটা, বারবিকিউ চিকেন নাসুস। এটা বারবিকিউ চিকেন নাসুস, এটা ভালো। আচ্ছা, তাহলে আমি বারবিকিউ চিকেন নাসুস এটা ট্রাই করব। ওকে, এই দুটো ফাইনাল। আজকে কিন্তু এখানে পার্টি হচ্ছে, যার কারণে কিন্তু অনেক বেশি শব্দ। তারপর আমি রিয়েল ভয়েস দেওয়া ট্রাই করছি। তো যারা বিফ পছন্দ করেন, স্টিক পছন্দ করেন, তারা চাইলে এই আইটেমগুলো ট্রাই করতে পারেন। এই যে এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিরিয়ানি থেকে শুরু করে, আর এখানে কিন্তু পার্টিও হয়। এই যে আমাদের খাবার রামিন নুডলসটা চলে এসেছে। আর এখানে যেহেতু পার্টি হচ্ছিল, বার্থডে পার্টি, কয়েকটা মোবাইলে আসলে গান আসছিল, গানের শব্দ আসছিল, যার কারণে আমি রিয়েল ভয়েসটা দিতে পারছিলাম না। ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি একটু প্রবলেমের কারণে। আমি কিন্তু এটা দিয়ে ট্রাই করব না কখনো, আমি এর আগে কখনো ট্রাই করি নাই। ভাই আপনিও পারেন না? আমরা কিন্তু এখানে স্টেক দিয়ে কেউ খাবার ট্রাই করিনি এর আগে। আসলে এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক মজা করছিলাম ইরফানের সাথে। আমাদের বারবিকিউ চিকেন নাসুসটাও চলে এসেছে। এটার প্রাইস ছিল 230 টাকা। এখানে কিন্তু পার্টি হওয়ার কারণে কিন্তু একটু শব্দ হচ্ছে। প্রথমে চিন্তা করেছিলাম উপরে একটু নিরিবিলি হবে, সে কারণে উপরে চলে এসেছি। কিন্তু এসে দেখি যে এখানে মানে পার্টি হচ্ছে, ওদিকে আরো লোকজন চলে এসেছে। তারপরে সমস্যা নেই, রেস্টুরেন্ট যেহেতু পার্টি, তারপরে মানুষজন তো থাকবে। তো প্রথমে হচ্ছে আমি এটা ট্রাই করবো, আমি নুডলসটা ট্রাই করবো। তবে এটা দিয়ে আমি ট্রাই করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তো ইরফান কিন্তু অনেক ট্রাই করেছে এটা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ও পারেনি। এটা আমি একটা সাইডে রাখি। তো আমি এটা দিয়ে ট্রাই করবো প্রথমে। অনেক বেশি গরম। মাশাআল্লাহ, যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য তো খুবই বেটার। আর যারা হচ্ছে মানে সস, স্পাইসি চিকেন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটা যারা পছন্দ করে এটা খেতে পারবে। চিকেনটা বেশি স্পাইসি। অসাধারণ এটা। তো চাইলে আপনারা কিন্তু আসলে এটা ট্রাই করতে পারেন। এটা আপনারা যদি 2টা নেন তাহলে এটার প্রাইস পড়বে 300 টাকা, আর যদি একটা নেন তাহলে এটার প্রাইস পড়বে 220 টাকা। পারবি না, পারবি না। পারবি না, পারবি না। মান সম্মানের উপর প্রশ্ন আসে এগুলো, মান সম্মানের প্রশ্ন। সাকসেস, সাকসেস। সেই তো তুই আবার ট্রাই করতো, তুই আবার ট্রাই কর। নো আই ক্যান। গর 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 গর। Yes.
ওকে কোনো মতে পারছে না, দুইবার পেরেছিল কিন্তু আমি তো ট্রাই করি নাই। এখন হচ্ছে আমি এটা ট্রাই করবো বারবিকিউ চিকেন নাসুসটা। দেখে মনে হচ্ছে অনেকগুলো ওরা চিকেন দিয়েছে, তারপরে হচ্ছে সিও দেখতে পাচ্ছেন আপনারা। যারা সসি চিকেন পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই বেটার হবে। তো আমি এটা একটু খেয়ে দেখবো কেমন। দেখতে পাচ্ছেন অনেক 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 একদম ভরাই দিচ্ছে। সামান্য একটু মিউজিকের কারণে, কপিরাইটের ভয়ের কারণে আমি কিন্তু রিয়েল ভয়েসটা কাট করে দিয়েছি। আমার কাছে বারবিকিউ চিকেন নাসুসটা অসম্ভব মজার লেগেছে। এটা অনেক বেশি স্পাইসি ছিল। যারা স্পাইসি পছন্দ করেন তারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন। আর যারা একটু হালকা কিংবা কম স্পাইসি পছন্দ করেন তাদেরকে বললে ওনারা কিন্তু সেভাবে করে দিবে। আর রামেনটাও আমার কাছে ভালো লেগেছে। তবে এক নম্বরে আমি বলবো বারবিকিউ চিকেন নাসুসটা, ওটা অনেক বেশি মজার ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যদি ট্রাই করেন। আসলে ভাইয়ের রেস্টুরেন্ট বলে কথা না, আমি যেটা রিয়েল রিভিউ সেটাই দিচ্ছি। এক নম্বরে আমি দিব বারবিকিউ চিকেন নাসুস, 2 নম্বরে দিব আমি রামেনটাও কিন্তু স্পাইসি ছিল। দুটাই অসাধারণ ছিল। দুইটার টেস্ট কিন্তু 2 রকমই হয়। তো আপনারা চাইলে দুটাই ট্রাই করতে পারেন। আর এখন কিন্তু পপুলার এই রেস্টুরেন্টের মধ্যে বারবিকিউ চিকেন নাসুস আর রামেনটাই অনেক বেশি চলছে। তো আমরা ওটা দিয়ে ট্রাই করেছি। নেক্সটে কিন্তু আরও অনেক মজার খাবার দিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ট্রাই করবো, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। আসলে যেটা কখনো ট্রাই করিনি সেটা সত্য কথা বললাম। তো দেখা যাক, খেতে পারি না। আসলে এটা ধরার একটা স্টাইল থাকে, তো অভ্যস্ত না। তো সবসময় দেখা যায় কি এগুলো দিয়ে খেতে খেতে কিন্তু এটা অভ্যস্ত হয়ে যায়। আমি কিন্তু এর আগে কখনো ট্রাই করিনি। দেখা যাক আমার অবস্থাটা কিরকম হয়। এটা চাইনিজরা যে কেমনে খায় আল্লাহ জানে, ভাত অব্দি খেয়ে ফেলে। ওয়াও, হয়ে গেল। নিচে চলে এসেছি কারণ ওখানে অনেক বেশি শব্দ হচ্ছিল, কারণ ওরা বার্থডে পার্টি যেহেতু অনেক বেশি মজা করছিল আর অনেক ফ্রেন্ডরা ওখানে এসেছিল। সেই কারণে চিন্তা করলাম নিচে চলে আসি, নিচে এসে গরম গরম কফিটা খাই। তো চিন্তা করলাম আপনাদের সাথেও একটু কথা বলি। তো যারা আমার রেফারেন্সে এখানে আসবেন, ওমান ব্লগার কিংবা ফারহানা কিংবা ওরির নাম দিয়ে যারা এখানে পরিচয় দিয়ে আসবেন, তারা পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট আমার পক্ষ থেকে, আমার ফুফাতো ভাইয়ের পক্ষ থেকে। তো আপনারা আসবেন, একবার হলো ভিজিট করবেন, খাবারগুলো ট্রাই করবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কফিটা জাস্ট মিষ্টিটা একটু কম, মোটামুটি ঠিক আছে কফিটা, আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম ফুড ব্লগ করাতে অনেক প্রবলেম হতে পারে, অনেক ভুল হতে পারে, তবে অভিজ্ঞতাটা ছিল দারুণ। আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রেস্টুরেন্ট হচ্ছে 3টা ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে কেফ আলবাইক ফিনল্যান্ড স্কোয়ারে, আরেকটা হচ্ছে কেফ আলবাইক স্টেডিয়ামে, আরেকটা হচ্ছে এটা। টোটাল 3টাতে গেলে আমার নাম বললে আপনারা পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। তো এখন যাওয়া যাক, এখন খাওয়া দাওয়া সবই শেষ। তো আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। ওয়াল কুইজিনের পাশেই কিন্তু কেফ আলবাইক রেস্টুরেন্ট, এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এটার ব্রাঞ্চটা কিন্তু ফিনল্যান্ড স্কোয়ারেও আছে, তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন। আর প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল। যারা নর্মালি পার্টি করতে চান, ছোটোখাটো পার্টি, তাদের জন্য এটা খুবই বেস্ট হবে। আশা করছি আপনাদের কাছে এটাও ভালো লাগবে। আজকের ফুড ব্লগটা ভালো লাগে তাহলে নেক্সটে আপনাদের সাথে আরো অনেক ফুড ব্লগ শেয়ার করব আমি। তো সবাই শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।